গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে আবার একটি নতুন ক্লাস। এবার আমরা মান্থ অফ মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। লাস্ট ভিডিওতে আমরা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছিলাম। তো চলুন এডুক্যারিও ডিজিটাল স্কুলের পক্ষ থেকে জেনে নিই মে 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। প্রথম প্রশ্নে চলে আসি। 2025 সালের মে মাসে কোন দেশ COP30 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে? অপশনগুলি হলো ভারত, আজারবাইজান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হলো ব্রাজিল। পরের প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের নতুন সংবিধান কার্যকরার ঘোষণা দিয়েছে? নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কা। পরের প্রশ্ন চলে আসি। ভারতীয় রেলওয়ে অত্যাধুনিক কবচ প্রযুক্তি মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? ট্রেনের গতিবেগ বাড়ানোর জন্য, ট্রেন দুর্ঘটনা রোধে অ্যান্টি কলাইড সুরক্ষা, ট্রেনের ভিতর ওয়াইফাই দেওয়ার জন্য, ডিজিটাল টিকিট চেকিং এর জন্য। সঠিক উত্তর হলো ট্রেন দুর্ঘটনা রোধে অ্যান্টি কলাইড সুরক্ষার জন্য। 4 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্য সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, মাদ্রাজ, বম্বে, এলাহাবাদ। সঠিক উত্তরটি হলো বম্বে। 6 নম্বর প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জয় করেছে? সঠিক উত্তর হলো 5টি, 6টি, 7টি, 8টির মধ্যে কোনটি? 6টি। 1টি রূপো ছিল এবং 5টি ব্রোঞ্জ ছিল। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? ধারা 352, ধারা 356, ধারা 360, ধারা 370। সঠিক উত্তর হলো ধারা 352। ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন ISM এর অধীনে ভারতে প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? ধোলেরা, গুজরাট, বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, পুনে, মহারাষ্ট্র। সঠিক উত্তর কোনটি? সঠিক হলো ধোলেরা, গুজরাট। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্বের রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিলাসপুর, ভুবনেশ্বর, গার্ডেন রিচ, কলকাতা, মালিগাঁও। সঠিক উত্তর হলো অপশন সি, গার্ডেন রিচ, কলকাতা। পরের, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? 2021, 2022, 2023, 2024। সঠিক উত্তরটি হলো 2023 সালে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে কোন ভারতীয় এয়ারলাইন্স তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য রেকর্ড সংখ্যক নতুন বিমান অন্তর্ভুক্ত করেছে? স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকসা এয়ার। সঠিক উত্তর হলো এয়ার ইন্ডিয়া। পরের প্রশ্নে আসি, 2026 সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, কাতার। সঠিক উত্তর হলো জাপান। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ
চীনের সহযোগিতায় তাদের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দিয়েছে? অপশন এ শ্রীলঙ্কা, বি মালদ্বীপ, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। সঠিক উত্তর হলো বি মালদ্বীপ। ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এ 42তম, বি 44তম, সি 73তম, ডি 86তম। সঠিক উত্তর হলো 73তম সংশোধনী, 1992। 15 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন চালিত ট্রেনে ট্রায়াল রান সফল করার জন্য ভারতীয় রেলওয়ে কোন নতুন মিশনের অধীনে কাজ করছে? অপশন এ গ্রিন হাইড্রোজেন মিশন, বি ব্রিলু রেভলিউশন, সি ভারতের গতি মিশন, ডি জিরো এমিশন রেলওয়ে। সঠিক উত্তর হলো গ্রিন হাইড্রোজেন মিশন। 16 নম্বর, ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব হিসেবে 2025-26 মেয়াদে কে নিযুক্ত রয়েছেন? রাজীব গৌড়া, টিভি সোমনাথন, অজিত ডোভাল, এস জয়শঙ্কর। সঠিক উত্তরটি হলো টিভি সোমনাথন। পরের প্রশ্ন, 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ক্যানিং। সঠিক উত্তরটি হলো লর্ড কার্জন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন পণ্যটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে এবং এটি সুন্দরবন অঞ্চলের সাথে যুক্ত? তুলাইপাঞ্জি চাল, সুন্দরবনের মধু, জয়নগরের মোয়া, হিমসাগর আম। সঠিক উত্তরটি হলো সুন্দরবনের মধু। পরের প্রশ্ন, 2025 সালের মে মাসে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের অবস্থান গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এটি কোন সংস্থা প্রকাশ করে? ইউনেস্কো, ডব্লিউআইপিও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ। এই চারটির মধ্যে কোনটি হবে? না, উত্তর হবে ডব্লিউআইপিও। 20 নম্বর প্রশ্নে চলে আসি, বন্দে ভারত ট্রেনের স্লিপার ভার্সনটি 2025 সালের মে মাস নাগাদ কোন রুটে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে? অপশন এ দিল্লি মুম্বাই, অপশন বি হাওড়া নিউ দিল্লি, সি ব্যাঙ্গালোর চেন্নাই, ডি আহমেদাবাদ মুম্বাই। সঠিক উত্তর হলো হাওড়া নিউ দিল্লি। পরের প্রশ্ন, 2025 সালের মে মাসে কোন দেশ ঘোষণা করেছে যে তারা 2030 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হলো ভারত। পরের প্রশ্ন, পিএম বিশ্বকর্মা যোজনাটি মূলত কাদের অর্থনৈতিক সহায়তার জন্য চালু করা হয়েছে? অপশন এ আইটি পেশাদারদের জন্য, বি হলো ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের জন্য, সি কলেজ পড়ুয়াদের জন্য, ডি সরকারি কর্মচারীদের জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হবে ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের জন্য। পরের প্রশ্নে চলে আসি, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? মে 2025 প্রেক্ষাপটে বলতে হবে। রাজীব কুমার, হীরালাল সামারিয়া, অমিতাভ কান্ত, সুশীল চন্দ্র। সঠিক উত্তরটি হবে রাজীব কুমার। 24 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি বর্তমানে কোথায় অবস্থিত? খড়গপুর পশ্চিমবঙ্গ, গোরখপুর উত্তরপ্রদেশ, শ্রী সিদ্ধারুদ্ধা স্বামীজি হুবলি স্টেশন কর্ণাটক, কোল্লাম জংশন কেরালা। সঠিক উত্তর হলো শ্রী সিদ্ধারুদ্ধা স্বামীজি হুবলি স্টেশন কর্ণাটক। 2025 সালের মে মাসে ইসরো তাদের কোন মিশনের জন্য হিউম্যান রেটেড L-110 লঞ্চ ভেহিকল স্টেজের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? অপশনগুলি হলো চন্দ্রযান 4, গগনযান, মঙ্গলযান 2, শুক্রযান 1। সঠিক উত্তরটি হলো গগনযান।
লোকসভার সদস্য হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 18 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর। সঠিক উত্তরটি হলো 25 বছর। 27 নম্বর প্রশ্ন, অমরকন্টক মালভূমি থেকে কোন গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা উৎপত্তি হয়েছে যা ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে অন্যতম? প্রশ্নটি ভালো করে দেখতে হবে। অমরকন্টক মালভূমি থেকে কোন গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার উৎপত্তি হয়েছে যা ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে অন্যতম? অপশনগুলি কি কি? গঙ্গা, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা। সঠিক উত্তরটি হলো নর্মদা। 28 নম্বর প্রশ্ন, 2023 সালের ডিসেম্বর মাসে ঘোষিত হয়সালা মন্দির ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? 40তম, 41তম, 42তম, 43তম। সঠিক উত্তর হলো 42তম। এটি কর্ণাটকে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে কোন ভারতীয় কুস্তিগিরকে আন্তর্জাতিক রেসলিং ফেডারেশন বিশেষ সম্মান প্রদান করেছেন? বজরং পুনিয়া, আমান সেওয়ারাত, বিনেশ ফোগাট, রবি দহিয়া। সঠিক উত্তর হলো আমান সেওয়ারাত। প্যারিস অলিম্পিকে ইনি সাফল্যের ধারাবাহিকতা রেখেছিলেন। কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের শেষ প্রশ্ন, প্রতি বছর জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? 1 মে, 5 মে, 11 মে, 22 মে। সঠিক উত্তরটি হলো 11 মে। 1998 সালের পোখরান পারমাণবিক পরীক্ষার স্মরণে এটি করা হয়েছে। তো যাই হোক, আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি শুনে নিলাম। করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে।